হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো কোরবানির গরুর 5 কেজি মাংস রান্নার রেসিপি। রান্নাটা ঈদের দিনে করা হয়েছে, কিন্তু ব্যস্ত থাকার কারণে ছাড়া হয়নি, তার জন্য দুঃখিত। এই রান্নাটা সবাই করতে পারবেন, নতুন রাঁধুনি থেকে ব্যাচেলার সবাই করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি কোরবানির গরুর 5 কেজি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে চালুনে ঝরা দিয়ে রেখেছিলাম। মাংসের সাথে কয়েক পিস তেল দিয়েছি। এখন 5 কেজি মাংসের জন্য 1 কেজি পেঁয়াজ কুচি দিয়ে দিব। 7-8টা তেজপাতা দিয়ে দিচ্ছি। 8-10 টুকরো দারচিনিগুলো ধুয়ে দিবেন, তা না হলে বালু লাগবে। 8-10টা এলাচ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.25 কাপ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 কাপ, ঝালটা অবশ্যই বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 কাপ। এবার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা 1/2 কাপ দিয়ে দিব। এখন সয়াবিন তেল দিয়ে দিব 2 কাপ। 2 কাপ তেলই যথেষ্ট, কারণ মাংসের তেলও দিয়েছি আর কোরবানির মাংস থেকেও তেল বের হয়। এবার ভালো করে মশলাগুলো মাংসের সাথে মেখে নিব। মশলাগুলো খুব ভালো করে মাংসের সাথে ম্যারিনেট করে নিব। এতে করে কিন্তু রান্নাটাও সহজ হবে আর রান্নার পর মাংসটাও খাওয়ার সময় ভালো লাগবে। আমার মাংসগুলো মাখা হয়ে গেছে। এবার 5 মিনিট রেস্টে রেখে দিব। বেশিক্ষণ রাখার দরকার নেই, এই 5 মিনিটেই মশলাগুলো মাংসের সাথে লেগে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার চুলাটা অন করে মাংসের পাতিলাটা বসিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এবার 10 মিনিট রান্না করে নিব। এর মাঝখানে একবার নেড়ে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে চেক করব মাংস থেকে পানি ছেড়েছি কিনা। আমার এখানে মাংস থেকে পানি ছাড়েনি, কারণ মাংস থেকে আগেই আমি পানি ঝরিয়ে নিয়েছি। আপনাদের মাংস রান্নার সময় যদি পানি ছাড়ে তাহলে আর এক্সট্রা পানি অ্যাড করার দরকার নেই, কিন্তু যদি পানি না ছাড়ে তাহলে 5 কেজি মাংসের জন্য 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে থাকবে। অবশ্যই খেয়াল রাখবেন কোরবানির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কারণ একসাথে অনেক মাংস রান্না করা হয়। আর 8-10 মিনিট রান্না করে নিব। এর মাঝে নেড়ে দিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে চেক করব মাংস সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। মাংসগুলো অনেক গরম, তাই ছিঁড়তে সমস্যা হচ্ছে। এই পর্যায়ে কাঁচা মরিচ দিয়ে দিব 14-15টা। এবার ঢেকে আরও 10 মিনিট রান্না করে নিব। রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। 10 মিনিট পর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। মাংসটা কিন্তু এখনই পারফেক্টলি রান্না হয়ে গেছে। কেউ চাইলে এখনই নামিয়ে নিতে পারেন, কিন্তু আরও যদি 5 মিনিট দম দিয়ে নেই তাহলে কিন্তু মাংসটা তুলার মতো নরম হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে। এখন আমাদের রান্না শেষ, চুলা বন্ধ করে দিব। রান্না হয়ে গেল কোরবানির 5 কেজি গরুর মাংস। দেখতেই পাচ্ছেন মাংসের কালার মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আশা করব নতুন রাঁধুনি বা ব্যাচেলার যারাই আছেন তাদের অনেক উপকারে আসবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।